থেকে যেই নেতাকর্মীরা আসছে তারা কিন্তু কর্মসূচি শেষে কিন্তু ওনারা যার যার গন্তব্যস্থলে যাচ্ছে। হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে সমবেত হয়েছিল। তারা কিন্তু বিভিন্ন অবস্থানে অবস্থান করছে এবং রাস্তা দিয়ে হাঁটছে এবং স্লোগান দিচ্ছে। আমি এখন এই মুহূর্তে আছি বাইতুল মুকাররমের গেটে। তো আপনারা দেখছেন যে এখানে কিন্তু হাজার হাজার যে মুসল্লিরা কিন্তু অবস্থান করছিল, এখন কিন্তু তারা বিভিন্ন অবস্থানে অবস্থান করছে। এবং তারা এও বলেছে কালকে 10টায় আবার তারা অবস্থান কর্মসূচি পালন করবে। আজকের এই লাইভটি দেখছেন প্লাস টিভি ফেসবুক পেজ থেকে সরাসরি। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমর্থনে কিন্তু তারা মাঠে নেমেছে। তাদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু তারা আজকে এই অবস্থান কর্মসূচি তারা পালন করেছে, যেমনটা জানিয়েছেন এখানকার নেতাকর্মীরা। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ছাত্রর পাশাপাশি অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এতে অবস্থান করছে। বাংলাদেশে হাজার হাজার ছাত্র ভাই আহত নিহত 200-300-র উপরে মৃত্যু হয়েছে। তাদের বিচার না করেই প্রধানমন্ত্রী ক্ষমতায় বইয়া রয়েছে, তিনি তার পাথরের জন্য কাঁদতেছে, কিন্তু বাইরের কোনো বিচারের ক্ষতি নেই। তাই এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে থাকে, এটা হলো আমাদের দাবি। হ্যাঁ, আপনারা শুনছিলেন যে এখানকার যিনি ইন্টারভিউ দিয়েছেন একজন মুসল্লি, উনি কিন্তু বলেছে যে এক দফা এক দাবিতে কিন্তু তারা এই মাঠে নেমেছে। এই ছাত্র আন্দোলনের পাশাপাশি তারা কিন্তু নামছে এবং ওনারা কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকার পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ওইটা চালিয়ে যাবে, ওই আন্দোলন, এমনটাই জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা নামবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।